এই যে একটা লাউ, দেখেন এত সুন্দর একটা লাউ দেখা যাচ্ছে এখানে। আমিও প্রথমে ভাবছিলাম যে এখানে লাউ তো ধরবেই, এত সুন্দর একটা আছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আইছি চরে। চরে আসার পরে দেখি এই যে লাউয়ের টিপলা, মানে মাটির টিপলা, এটা যে এই মরিচ ক্ষেত মাইকো মরিচ সাফ করছে, ওখান দিয়ে ঢেপা মরিচ সাফ করছে। এই ঢেপা মরিচ আর মাইকো মরিচের যে জঙ্গল আছিল, সব জঙ্গল গুলা এই জায়গাতে স্তূপিত করছে, মানে উঁচা করছে, পাহাড় করছে। সেই পাহাড়ের উপরে দুইটা লাউয়ের বিচি গাড়ছে। এটা হলো মিঠা লাউ। ফুল দেখলেই বুঝতে পারবেন যে এই মিঠা লাউয়ের ফুল, মানে বিচি রোপণ করা হয়েছে। এই মিঠা লাউয়ের বিচির থেকে এখানে কিন্তু একদম সম্পূর্ণ টিপলাটাই চারদিকেই একদম ঘিরে গেছে। এই ঘিরে যাওয়ার জন্য কিন্তু এখানে মাটির অংশও বিচড়ে পাওয়া যাচ্ছে না, যার জন্য এই জায়গাতে এখন লাউয়ের আবাদ হয়ে গেছে এত সুন্দর। দেখেন একটা লাউ দেখা গেছে এই জায়গাতে। এই যে একটা লাউ, দেখেন এত সুন্দর একটা লাউ দেখা যাচ্ছে এখানে। আমিও প্রথমে ভাবছিলাম যে এখানে লাউ তো ধরবেই, এত সুন্দর একটা চেহারা জাগাত লাউ ধরবে না, এটা একটা হতে পারে না। তো বন্ধুরা, চর অঞ্চলে যদি চেষ্টা করেন সব বস্তুই হতে পারে। এখানে কোনো নিষিদ্ধ নাই। এত সুন্দর সুন্দর জাগাত এত সুন্দর গাছ হয়, অসাধারণ। আপনি দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। আমি যেই সময় থেকে চর অঞ্চলে ভ্রমণ করা আরম্ভ করছি, এই ধরনের গাছ কিন্তু প্রত্যেক বাড়িতে, প্রত্যেক বাড়ির আঙিনায় আমি দেখছি। তো বন্ধুরা, আপনারা যদি কোনো সময় চর অঞ্চলে আসেন, তাহলে অবশ্যই দেখতে আসবেন এই ধরনের ক্ষেত খামার। কারণ ক্ষেত খামার দেখলে, মানুষের ক্ষেত খামার দেখলে নিজেকেও মনে হয় যে সেই গ্রাম অঞ্চল ছাড়ে, টাউন এরিয়া, শহর নগর ছাড়ে এই চর অঞ্চলে বসবাস করি। এই জন্যই ভাল লাগে আর কি। একদম চুপচাপ একটা এরিয়া। বর্তমান অল্প শব্দ হবো, কারণ ইরি ধানের মরশুম, শ্যালো মেশিন ঘুরাচ্ছে, এই শব্দটা কি যেন পাতে পারেন। তার উপরে কোনো সমস্যা নাই, সব সময় শুনবেন পোক পোক পাহালির আওয়াজ। এর উপরে কোনো আওয়াজ নাই, চুপচাপ। মনে হয় এটাই একটা দুনিয়া, নতুন দুনিয়া উৎপন্ন হয়েছে। তো বন্ধুরা, এই যে ক্ষেত, খেতে যে এই গাছটা, গাছটা দেখে আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। সাথে আপনারা শেয়ার করার